छोड़ा जिने दिया अपने शुआ उनको ये पैगाम, छोड़ा जिने दिया अपने शुआ उनको ये पैगाम। दुनिया है अजब से जे कभी सुबह कभी शाम, दुनिया है अजब से जे कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरो हो खरीदार नहीं हो, बाजार से गुजरो हो खरीदार नहीं हो। गुल्बत में बराबर के वफा हो के जबा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ओ मुसलमान ईमानदार, अल्लाहर बांदा नबीर उम्मत, ও বাতাইছড়ি এলাকার মানুষ, ও এলাকার মুরব্বী বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, পর্দানিশি মা ও বোনেরা, ও মাদ্রাসায় ফায়জানে মদিনার ছাত্র ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহকে পাঠিয়েছেন। আজ থেকে হাজার হাজার বছর আগে আদম সফিউল্লাহ এই দুনিয়ার জমিনে এসেছেন। আজকে আদম সফিউল্লাহ নাই, এভাবে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়ার জমিনে এসেছেন। আজকে তারা কেউ নাই, এইভাবে আমরা দুনিয়ার জমিনে এসেছি। একদিন হঠাৎ করে আমরাও থাকবো না। আজকে কোরআনুল কারীমের আয়াত নিলাম। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বন্ধু, আপনার উম্মতদেরকে জানায়া দেন, এই দুনিয়ার জমিনে যত প্রাণ আছে, যত প্রাণ আছে, সকল প্রাণী একদিন এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে সবাইকে পাঠিয়েছেন, একদিন এই দুনিয়ার জমিন থেকে আবার সবাইকে বিদায় করে নেবেন। কেউ দুনিয়ার জমিনে চিরস্থায়ী নয়, অস্থায়ী জীবনে দুনিয়ার জমিনে যে যতটা সময় পাবো, ততটা সময়ের মধ্যে আল্লাহ ও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলবো। এটাই হলো মুসলমানের কাম্য। এই দুনিয়ার জমিনে কিসের অহংকার আর কিসের বাহাদুরি। কত মানুষ ক্ষমতার বলে অহংকারী করে, টাকার বলে অহংকারী করে। পিছনের দিকে তাকায় দেখো, এই দুনিয়ার জমিনে সবচাইতে টাকাওয়ালা অর্থ সম্পদের মালিক ছিল কারুন। যে কারুন এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এত অর্থ সম্পত্তি দান করলেন কারুনকে। মূসা আলাইহিস সালামের জামানায় মূসা আলাইহিস সালাম বলেছিলেন, এরে কারুন, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত অর্থ সম্পদ দান করলেন, এই অর্থ সম্পদ থেকে তুমি যাকাত আদায় করো, কারণ যাকাত দেওয়া আমার আল্লাহ পাকের ঘোষণা। কারণ ডাক দেয়া বলল, রে মূসা,
আমার এই অর্থ সম্পদ আমার নিজের, আমি এর যাকাত দিতে পারবো না। মূসা কালিমুল্লাহ বলল, এর কারণ যাকাত যদি না দাও আল্লাহ পাকের গজবের আশায় থাকো। মূসা আলাইহিস সালাম যতবার যাকাতের কথা বললেন, কারণ ততবার নিন্দনীয় ভাষায় গালি দিয়েছেন। কারণ ডাক দিয়ে বললেন, বেশ্যা রমণী একজনকে ভাড়া করে বললেন, এরে রমণী সুন্দরী, যদি মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে তুমি যদি মিথ্যা অপবাদ দিতে পারো, আমি তোমাকে এত এত বেশি অর্থ সম্পদের স্বর্ণ অলংকার দান করব। ওই বেশ্যা পতিতা রমণী আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে সাক্ষী মিথ্যা অপবাদ দেওয়ার জন্য রাজি হয়ে গেল। কারণের কথা সে মেনে নিল। মূসা আলাইহিস সালাম এমন একটা সময় বয়ান করতে লাগলেন, ওই বয়ানের সময় ওই বেশ্যা মহিলাও ছিল। বেশ্যা মহিলা ডাক দিয়ে বলবে এমন সময় বয়ানের মাঝখান থেকে বেশ্যা মহিলা উঠে দাঁড়াইলো। কিন্তু জবান দেওয়ার মালিক আমার আল্লাহ। যে আল্লাহ পাক জবান দিতে পারে, ওই আল্লাহ পাক জবান বন্ধ করে দিতে পারে। বেশ্যা মহিলা যখন ওয়াজের মাঝখানে দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে তিনি বলবেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেশ্যা মহিলার জবান আল্লাহ পাকের রহমত দ্বারা কুদরতি ভাবে ওই বেশ্যা মহিলার জবান বন্ধ করে দিলেন। বেশ্যা মহিলা যখন নিজে আবার নিচে বসে গেলেন, আবার দেখলেন জবান ঠিক হয়ে গেল, আবার দাঁড়াইলেন। সেকেন্ড টাইম যখন শ্বাস নিলেন, দেখলো আবার দাঁড়ানোর পর ওই বেশ্যা মহিলার জবান আবার বন্ধ হয়ে গেল। ওই বেশ্যা মহিলা তৃতীয়বারের সময় বলল, রে মালিক, তোমার বন্ধু মূসার নামে আর মিথ্যা অপবাদ দিব না, তুমি আমাকে জবানের শক্তি দান করো। কারুনের নামে কারুনের গোমর কথাটা মূসা আলাইহিস সালামের সামনে প্রকাশ করে দে। ওই মহিলা যখন এই নিয়ত নিয়ে দাঁড়াইলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার জবান আবার সচল করে দিলেন। মহিলা ওয়াজের মাঝখানে দাঁড়ায় বলল, আল্লাহর নবী মূসা, আপনি নিরপরাধ, আপনি আল্লাহর নবী মূসা পয়গম্বর। আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য কারণ আমাকে স্বর্ণ অলংকারের লোভ দেখায়া ভাড়া করেছে। ও আল্লাহর নবী মূসা, আমি যখন দাঁড়াইলাম আমার আল্লাহ পাক আমার জবানটা বন্ধ করে দিয়েছেন। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তো গরম নবী, এত গরম নবী আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বানাইলেন। যত পয়গম্বর এই দুনিয়ার জমিনে এসেছেন, এত গরম নবী আল্লাহ পাক আর কোন নবীকে বানান নাই। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলল, আল্লাহ জমিন আমার অনুগত করিয়া দাও। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে জমিন অনুগত করে দিলেন। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এরে জমিন, কারণ কি তুমি গ্রাস করে নাও। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের কথা বলার সাথে সাথে জমিন কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল। কারণ ডাক দিয়ে বলল, রে মূসা, ক্ষমা চাচ্ছে, ক্ষমা করে দাও, আর এরকম ভুল করব না। মূসা আলাইহিস সালাম বললেন, সময় থাকতে ক্ষমা চাইতে পারো নাই, সময় থাকতে দিনের পথে আসো নাই, শেষ সময় ক্ষমা চাইলে হবে না। আল্লাহর নবী মূসা বললেন, এর জমিন,
ওই কারুনকে আরো বেশি করে গ্রাস করে ফেলল। এইভাবে জমিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের হুকুম পেয়ে কারুনের গলা পর্যন্ত জমিন গ্রাস করে ফেলল। এই দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন তাদের সাথে যত মানুষ বেয়াদবি করেছে তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামার হলো নবীর ওয়ারিস। ও বাতাইছড়ি এলাকার মানুষ, ও বাতাইছড়ি এলাকার আশেপাশের গ্রামের মানুষ শুনিয়া লাও, এই দুনিয়ার জমিনে আলেমদের দেখলে হাসি করো, ঠাট্টা মস্কারি করো, মনে হয় যে তোমার দুলাভাই। মসজিদের ইমামকে দেখলে তোমার মনে হয় দুলাভাই। মস্কারি করার জায়গা পাও না, মসজিদের ইমামের সাথে মস্কারি করো। আল্লাহর ওলিদেরকে নিয়ে ঠাট্টা মস্কারি করো। আল্লাহর ওলি কি তোমার দুলাভাই লাগে? মসজিদের ইমামকে তোমার দুলাভাই লাগে? মসজিদের ইমামের সাথে কিভাবে আচরণ করতে হয়, কতটুকু আদব রক্ষা করে চলতে হয়, যদি না জেনে থাকো জানিয়া লও। কারণ জাননেওয়ালা আর না জাননেওয়ালা সমান নয়। বাংলার জমিনে একটা বাংলা প্রবাদ আছে, মূর্খ আর মুরগির গু সমান, মূর্খ আর মুরগির পায়খানা সমান। এই কথাটা আমি বলি নাই, এই বাংলার জমিনের মানুষ এই কথা বলেছে, কানে শুনেছি, এখন এই কথাটা বললাম। যদি তুমি আদব রক্ষা করে চলতে না পারো, আদব বলার কাছে যাইয়া আদব শিক্ষা নাও। মসজিদের ইমামের সাথে কেমনে কথা বলতে হয়, এলাকার মধ্যে আলেম থাকলে আলেমের সাথে কেমনে কথা বলতে হয়, একজন পীর সাহেবের সাথে কিভাবে কথা বলতে হয়, কতটুকু আদব রক্ষা করিয়া চলতে হয়। আদব যদি রক্ষা না করো, তুমি হইলা বেয়াদব। এই দুনিয়ার জমিনে আল্লাহর নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হলো নবীজির ওয়ারিস। আজকে তালিবুল ইলম ছাত্রদেরকে দেখলে কত মানুষ হাসি মস্কারি করে, ঠাট্টা মস্কারি করে। ছাত্র ভাইরা কখনো কষ্ট পাইও না। আল্লাহর নবীজি বলেন, কেউ যদি দ্বীন ইসলাম শিক্ষার জন্য ঘর থেকে বাইর হইয়া যতগুলা কাইক দিবে, প্রত্যেকটা কাইকের মধ্যে সওয়াব। যতক্ষণ পর্যন্ত ইলম শিক্ষার জন্য দৌড়াইবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের ফেরেশতার পাখা দিয়া তালিবুল ইলমের পায়ের নিচে বিছাই দিবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসার ছাত্র ভাইয়ের দাম আছে কি নাই? ওই আছে কি নাই? মসজিদের ইমামের দাম আছে কি নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর নবীজি বলেন সমস্ত কর্মফল নিয়ত অনুযায়ী হয়। বেয়াদব মসজিদের ইমামের সাথে কথা বলে শুধু একমাত্র বেয়াদবি করার জন্য। বেয়াদব আলেম ওলামাদেরকে দেখলে ঠাট্টা মস্কারি করে একমাত্র বেয়াদবের জন্য। কারণ তার জীবনটা হলো বেয়াদব, তার জীবনের মধ্যে কোরআনের আমল নাই, আল্লাহ রাসূলুল্লাহর সুন্নাহ নাই, এই কারণে তার জীবনটা বরবাদ। ওই ব্যক্তি মূর্খ, মানে মুরগির পায়খানা। ওই ব্যক্তি তো আদব জানে না। ওই ব্যক্তি মনে করে সাধারণ আমি যেমন, মসজিদের ইমামও তেমন, সাধারণ আমি যেমন, মাদ্রাসার ছাত্র তেমন। এইরকম মনোভাব নিয়ে যারা চলে তারা এই দুনিয়ার জমিনেই বেয়াদব। ওই যে কারণের ঘটনা বলছিলাম, সময় থাকতে এই দুনিয়ার জমিনে যারা ক্ষমা চাইতে পারলো না তারা হালাক হয়ে যাবে।
কিসের অহংকার? মসজিদের ইমামের সাথে জোরে কেন কথা বলে? রাত দেখায় মেজাজ গরম করে কেন কথা বলে? 1 নম্বরে টাকার অহংকার, 2 নম্বরে ক্ষমতার অহংকার। কারণের কথা বলেছিলাম, টাকাওয়ালা ধ্বংস হয়ে গেছে। এই দুনিয়ার জমিনে যত কোটিপতি আছো, কারণের মতন কোটিপতি কেউ নাই। এই দুনিয়ার জমিনে ক্ষমতাবানওয়ালা কে আছো রে? বরুড়া থানার মানুষ, এই বরুড়া থানার মধ্যে কে আছো? কে কত বড় পাওয়ারের লোক আছো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম পৃথিবীটাকে সাজাইলেন। এই তামাম পৃথিবীটাকে সাজাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সাজাইয়া পৃথিবীর দায়িত্ব দিয়েছেন 4 জনকে। কয়জনকে? কয়জনকে? 4 জনকে তামাম পৃথিবীর দায়িত্ব দিয়েছেন। এই বাংলাদেশের শুধু দায়িত্ব নয়, 232টা রাষ্ট্র আছে এই পৃথিবীর মানচিত্রের মধ্যে, কম বেশি হতে পারে। এই তামাম পৃথিবীর দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক 4 জনকে। কয়জনকে? 4 জনের মধ্যে 2 জন মুসলিম শাসক, আর 2 জন ছিলেন বেঈমান শাসক। 4 জনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর শাসনভারের ক্ষমতাবান বানিয়েছেন। 1 নাম্বার বাদশা সুলাইমান, 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, 3 নাম্বার হলো বাদশা বখতেনসর, 4 নাম্বার হলো বাদশা ফেরাউন, কেউ বলেছে বাদশা নমরুদ। এই 4 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর ক্ষমতা দিয়েছেন। এই তামাম পৃথিবীর ক্ষমতা পাইয়া 2 জন শাসক এই দুনিয়ার জমিনে জুলুম করেছেন, জনগণের উপর নির্যাতন করেছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন। এই 2 জন দুনিয়ার জমিনেই ধ্বংস হয়ে গেছেন। নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ল্যাংড়া মশা দিয়ে মেরেছেন। এই বাদশা বখতেনসর, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম শাসককে নির্যাতিত অপমান করিয়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় করেছেন। আর যেই 2 জন মুসলিম শাসক, বাদশা সুলাইমান, বাদশা জুলকারনাইন, দুজনের ঘটনা কোরআনুল কারীমের মধ্যে আছে। একজনের ঘটনা আছে 19 পারা, আরেকজনের ঘটনা আছে 23 পারা। সূরা কাহাফের মধ্যে আছে বাদশা সুলাইমানের ঘটনা, সূরা নমলের মধ্যে আছে বাদশা জুলকারনাইনের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাদশা জুলকারনাইন দুনিয়ার জমিনে যখন শাসক ছিলেন, তার ক্ষমতার অপব্যবহার করে নাই। তারা এই দুনিয়ার জমিনে বলেছিলেন, ও আমার রাজ্যের প্রজারা, আমি বাদশা জুলকারনাইন যেদিন মারা যাব, সেই দিন তোমরা আমি বাদশা জুলকারনাইনের লাশ থেকে 2টা হাত, লাশ থেকে তোমরা বাহির করিয়া বাজারের মধ্যে ঘুরাইয়া তোমরা কবরস্থ করিয়া দিও। বাদশা জুলকারনাইনের এই ঘটনা শুনিয়া, এই ওসিয়তনামা শুনিয়া প্রজারা বাদশা জুলকারনাইন যেদিন মারা গেল, প্রজারা সেটাই করলো। বাদশা জুলকারনাইনের কাপনের কাপড় থেকে 2টা হাত বাহির করিয়া বাজারের মধ্যে ঘুরাইতেছে। দুনিয়াবি বেঈমান, প্রতারক, নিমুখ হারাম, বেয়াদব যারা, তারা বলেছিল, এরে দুনিয়ার মানুষ দেখিয়া লও, যেই বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর ক্ষমতা দিলেন, ওই বাদশা জুলকারনাইন আজকে 2 হাত বাইর করিয়া দুনিয়ার জমিনের মানুষকে দেখাইতেছে,
এই কবরে চলে যাচ্ছে, আরো দাও আরো দাও আরো দাও, বলুন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। বাদশাহ জুলকারনাইন দুই হাত বাইর করে দিলেন। প্রজারা এই কথা যখন দেখলেন, এই প্রথা দেখে বেঈমানেরা বলল, দেখো হাত বাইর করে দেখে দিয়েছে, মানে বুঝাইতেছে এই দুনিয়ার জমিনে আমি বাদশা ছিলাম, আমাকে দাও আরো দাও। নাউজুবিল্লাহ। আর দুনিয়ার মুমিন মুসলমান, দুনিয়ার মুমিন ইমানদার ব্যক্তিরা ডাক দিয়া বলল, ওরে বেঈমানেরা শুনিয়া লাও, বাদশা জুলকারনাইন এটা বুঝায় নাই। বাদশা জুলকারনাইন বুঝালে, রে দুনিয়ার মানুষ, আমি বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম পৃথিবীর ক্ষমতা দিলেন। আজকে দেখো আমি বাদশা জুলকারনাইন এই দুনিয়ার জমিন থেকে খালি হাতে যাচ্ছি। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মন, তবু চলে যেতে হয়। এভাবে বাদশা জুলকারনাইন দুনিয়ার জমিনের ক্ষমতা পাইয়াও তিনি চলে গেলেন। এই কারণে আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী এই দুনিয়ার জমিনে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মুছে এই জীবনের রংধনুটা, মুছে যাবে একদিন জেনে নাও। মুছে এই জীবনের রংধনুটা, মুছে যাবে একদিন জেনে নাও। থাকতে সময় হিসাবে লাও, নিজের জীবনটা গড়ে নাও। ও বাতাইছড়ি এলাকার মানুষ, সময় থাকতে শুধরায়া যাও। হুজুরদের সাথে বেয়াদবি করিও না, খবরদার। মরলে কিন্তু পরিণাম ভালো হবে না। মরিয়া দেখ তোর অবস্থা কেমন হয়। মাদ্রাসার ছাত্রদের সাথে বেয়াদবি করিও না, মরিয়া দেখ পরিণাম কেমন হয়। আল্লাহর নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করা সর্বোত্তম ইবাদত। তুমি কোরআন পড়তে পারোনি, যদি বলে পারি না, তুই কি মানুষ নে না বস্তা? তুই যদি কোরআনই পড়তে না পারস, সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها
আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি ও গো নবীজি ও মায়া আর নবীজি আমার গাছের ডালের পাখি যদি হইতাম ওরে ওরে মদিনাতে যাইতাম আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা বলে লা ইলাহা হাসবে রব্বে জাল্লাল্লাহ মা ফি কলবে গায়রুল্লাহ বলে হাসবে রব্বে জাল্লাল্লাহ মা ফি কলবে গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা জোরে লা ইলাহা বাইদান নামাজ রোজা সাইরনা মা বাবার খেদমত বইল না আমার নবীর দরুদ সাইরনা নবীজি আমাদের সারবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।